দমদম স্টেশনে উত্তেজনার সৃষ্টি। দমদমে নতুন এসি লোকাল আসার পরই উত্তেজনা। সুকান্ত মজুমদারকে দেখে স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। একদিকে বিজেপির তরফ থেকে চলছে ঝামেলা, আমরা একটু তৃণমূলের যারা রয়েছেন তাদের দিকে যাওয়ার চেষ্টা করব যে কি সমস্যা, তারা কি বলতে চাইছেন, কি আপনাদের বক্তব্য কি কেন এই সমস্যা? দেখুন, বাংলা বিদ্বেষী যে মনোভাব, সেই মনোভাব সম্পূর্ণ পরিমাণে ক্ষতিগ্রস্ত করছে এই বিজেপি। এদের দালালরা বাঙালিদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের দালালরা এখানে দমদমে আসবে আর স্বাগত পাবে না বাঙালির কাছ থেকে। জয় বাংলা চলবে, যেখানে জাগবে অভিষেক সেনা থাকবে, প্রাপ্ত বসু সেনারা দমদমে পাবে, জয় বাংলা হবে, শুধু জয় বাংলা, শুধু জয় বাংলা, আর কিচ্ছু না। জয় বাংলা। বিজেপি কর্মীরা অভিযোগ করেছে আপনারা নাকি মারধর করেছেন। বিজেপির কি অভিযোগ করছে? ওদের লোক আছে, সব বাইরে থেকে লোক নিয়ে এসছে। দমদমের কটা লোক আছে দমদমে? এই যে তমগ্ন ঘোষ এসছে, উত্তর কলকাতার লোক, তপন ঘোষের ছেলে। আগে কি করতো, কোন পার্টি করতো? তপন ঘোষের ছেলে তমগ্ন ঘোষ, জিজ্ঞেস করুন না ওকে। ও প্রথমে সৌমেন মিত্রের সাথে টিআইসিপিতে ছিল, পরে এসছে টিএনসিপিতে, আবার চলে গেছে বিজেপিতে। এই দমদম স্টেশনেই কিন্তু ঝামেলার সূত্রপাত। এখনো দেখবো এদিকে আইএনটিটিউসির ব্যানার নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এখনো পর্যন্ত স্লোগান দিচ্ছেন। এখান থেকে উল্টোদিকে কিছুটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিজেপির লোকজন এখনো সুকান্ত মজুমদার সম্ভবত ওখানেই রয়েছেন, তমগ্ন ঘোষ ও অন্যান্য নেতৃত্ব রয়েছেন, সেখানে তারা ওখানে একজোট হয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। সুকান্ত মজুমদার নিজে এখান থেকে প্রায় বেরিয়েই যাচ্ছিলেন, তারপরে তিনি জানতে পারেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরেই কিন্তু সুকান্ত মজুমদার ফিরে আসেন, কারণ সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ পৌঁছয় যে একেবারে মারধর করা হচ্ছে, এমন একটা অভিযোগ তাদের কাছে পৌঁছতেই তিনি কিন্তু শটান দমদম জংশন স্টেশনে আবার ফিরে আসেন। এবং ফিরে আসার পরে যেটা দেখা যায় যে তিনি এই ঘটনাতে বাদানুবাদে জড়িয়ে পড়েন। তাকে দেখে স্লোগানের মাত্রা আরও চড়ে এবং তিনি সেখান থেকে তার যে বক্তব্য সেটাও জানান। এবং সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে দমদম স্টেশনে একেবারেই একটা অগ্নিগর্ভ পরিস্থিতি কিছুক্ষণ আগেও তৈরি হয়েছিল, এখনও সেই পরিস্থিতি কিছুটা রয়েছে। সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছেন, তার যে দলের সমর্থকরা রয়েছেন তাদের পরিবৃত হয়ে চেষ্টা করব তার সঙ্গে কথাও বলার। আরে ওই মূর্খগুলোকে বলুন না, যদি অতই বাংলা মায়ের সুসন্তান হোক তাহলে ইউসুফ পাঠানকে সরিয়ে আজকে একজন বাঙালিকে এমপি করে দেখান, দেখি কত বড় বাপের বেটা হয়েছে। ইউসুফ পাঠান বাঙালি, হ্যাঁ ইউসুফ পাঠান বাঙালি, আমাদের কীর্তি আজাদ বাঙালি, সত্যগৌর সিনহা বাঙালি, কীর্তি আজাদ বাঙালি, আমাদের যে রাজ্যসভার সাংসদ হয়েছে সাকেত গোখলে, তারা বাঙালি। বাংলায় কি পুরুষ কম পড়িয়াছে না মহিলা কম পড়িয়াছে? কিন্তু আপনি কেন্দ্রীয় মন্ত্রী, আপনার সামনে এটা এই অবস্থা হয় তাহলে সাধারণ না, এরা তো লুট করে খাচ্ছে, এরা সব লুটেরা, এরা কেউ পরিশ্রম করে না। খোঁজ খবর করুন, দেখুন এরা প্রত্যেকে হচ্ছে বসে বসে যেভাবে উকুন মানুষের শরীর থেকে পোষক তত্ত্ব নিয়ে বাস করে, এরকম এরা জনগণের ট্যাক্সের টাকা লুট করে খায়। এসআইআর এর ভয়ে থরহরিকম্প। আমি আজকে এখান থেকে বলে গেলাম, ওদের সাথে দেখা হলে বলে দেবেন সুকান্ত মজুমদার বলে গেছে এসআইআর হবে, দম থাকলে যেন আটকে দেয়।